একটা কাস্টমার একটা দোকানদারের সাথে এই কারণে সম্পর্ক করে, কয়েকদিন সম্পর্ক করার পরে যেন বাকি নেওয়া যায়। এটা হলো একটা কাস্টমারের মূল টার্গেট। তবে এই সম্পর্ক করার মাঝে কোনো দোকানদারের কোনো আপত্তি নেই, কারণ যে কারোর সাথে যে কারো ভালো মধুর সম্পর্ক হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু এই একটা দোকানদারের সাথে একটা কাস্টমারের সম্পর্ক হওয়ার পরে কাস্টমার যে দোকানদারের সরলতার সুযোগ লই, হ্যাঁ, যে মুনাফিকি করে, যে কি কয় বিশ্বাসঘাতকতা করে, এটা হলো যে এটা হলো একটা ভয়ঙ্কর একটা দিক। সম্পর্ক শুরু করার আগে যদি কাস্টমারে প্রথমত কি করবো, আপনার দোকানদারে কোনোদিন যদি কোনো একটা কিছু ভুল হয়, ধরেন ভুলে টাকা বেশি দিয়ে দিয়ে দিছে, বা ভুলে কিছু একটা বেশকম করে ফেলেছে, এটা সাথে সাথে কাস্টমারে ধরাই দিব যে ভাই আপনি এটা ভুল করছেন। যেন আপনার ওই কাস্টমারে দোকানদারের ভুলটা ধরা দিব, তখন দোকানদারের মনটা একটু নরম হয়ে যায়, যে হয় পৃথিবীতে এমনও ভালো মানুষ আছে, না তা আমি টাকা বেশি দিয়ে ফেলেছি বা একটা সদাই তাকে বেশি দিয়ে ফেলেছি, তো সে তো ভালো মানুষ না হলে ফেরত দিত না। এই যে একটা সরলতা, এই সরলতার সুযোগ নিয়ে দোকানদার তারে বিশ্বাস করতে শুরু করে। ঠিক আছে, বিশ্বাস করতে করতে একটা পর্যায়ে কাস্টমার দোকানে আয় রেগুলার, দোকানদার সাথে হাই হ্যালো ভাই ভালো আছেন, এই যে আন্তরিকতা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা সময় আয়, সময়ের মাঝে কাস্টমার দোকানে আসে করবে ভাই আমি তো একটা সমস্যা হয়ে গেছি, এই সমস্যার কারণে আজকে আমার পকেটে টাকা নেই, আমার কিছু সদাই বাকি দেয়, বা আজকে আমার এই সৎখানিক টাকা বাকি দেয়। দোকানদার বেচারা তো তার সাথে কয়েকদিন চলাফেরা করার কারণে তারা বিশ্বাস করে ফেলেছে, সমস্যা না ভাই আপনি বাকি দেন, অসুবিধা নেই। বাকি 1 টাকা 2 টাকা যেন কিছু টাকা হয়, যখন মোটামুটি একটা অ্যামাউন্ট দোকানদারের খাতায় জমা হয়, বাকির খাতায় যেন জমা হয়, জমা হওয়ার পরে দিত বাস, দোকানদার কাস্টমারে দিতেছে আর কাস্টমার নিতেছে, এদিকে দেওয়া নেওয়ার মাঝখান দিয়ে এক ফাঁকে কাস্টমারের বিশাল একটা অ্যামাউন্ট বাজে আলায়, বিশাল একটা অ্যামাউন্ট বাজার লাগার পরে দিয়ে আপনার হয় কি, যে এই যে অ্যামাউন্ট বাজানো যেটা থাকে এটা তো বাজার নিয়ে থাকে, আর টুকটাক সদাই করে এগুলো আবার নগদ টাকা দিয়ে করে। ধরেন 10,000 5,000 1,000 এরকম বাজালো যে যে পর্যায়ে দোকানদার আর যে যে পর্যায়ে কাস্টমার ওই হিসেবে আর কি। তো বাজানোর পরে আপনার এখন আর বাকিতে কিনে না, এখন কিনে নগদে। এখন নগদে কিনে কাটা করে, যায় না আবার দোকানদারে বলে ভাই আগে তো কি ছেলে কিছু টাকা পাবো, টাকাগুলো কি একটু দেওয়া যাইবো, কারণ পরিচিত লোক পেশা দিতে পারে না, এটা সম্পর্কের মধ্যে আছে। জ্যানে দোকানদার এই কথা কয়, তখন তো কাস্টমারের মাথা খারাপ, কি করে উত্তর দিব, তাই উত্তর দেওয়া শুরু, ভাই আজকে আপনার ভাবি অসুস্থ, না আমার মা অসুস্থ,